মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ছিল উৎসবের আমেজ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হল দ্য গ্রেট কামব্যাক ফ্যাশন শো। মোট ৭টি ক্যাটাগরিতে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্যাটাগরিতে বাহারি রং ও ডিজাইনের পোশাকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে নিজেদের উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুস্ট আপ করার জন্য আমরা একটা দ্য গ্রেট কামব্যাক নামে একটি রানওয়ে খুলেছি। এই শোটা মেইনত আমাদের আপকামিং ডিজাইনারদেরকে রিপ্রেজেন্ট করার জন্য এই শোটা করা হয়েছে। আমরাও চাই আমাদের দেশকে ট্রেডিশনালি যা যা জিনিসপত্র আছে ফিউশন করে ওয়েস্টার্ন মানে গ্লোবালি রিপ্রেজেন্ট যাতে করতে পারে। এটা দেখে আমাদের বাকি যে নতুন ডিজাইনার বা নতুন স্টুডেন্টরা আছে ওরা অনেক বেশি অনুপ্রাণিত হবে, এটা আমরা মনে করছি। শোতে প্রদর্শিত পোশাকে ফুটে ওঠে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং ফিলিস্তিনের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন থিম। শিক্ষার্থীদের তৈরি সৃজনশীল নকশাগুলো মুগ্ধ করে অতিথি ও আয়োজকদের। ওরা যে আবার ক্লাসরুমে ব্যাক করেছে, আবার যে সব স্মুথ রান হচ্ছে, সো ওই থিম থেকেই আমরা আসলে এই যে ফ্যাশন শোটা এটাকে আমরা দ্য গ্রেট কামব্যাক, এই যে ওদের যে কামব্যাকটা একটা এত বড় একটা অ্যাচিভমেন্ট আনার পরে জেনজি তারপরে যে আবার ক্লাসরুমে ব্যাক করা, এখান থেকে আমাদের শোটার ইন্সপিরেশন। আমরা যে আবার ঘুরে দাঁড়িয়েছি এই ফ্যাশন শোর মাধ্যমে, যে সেটাকেও স্মরণ করা হয়েছে এবং সেটা সেই সময় স্টুডেন্টরা কিভাবে এই যে আন্দোলনের মধ্যে জড়িত ছিল সেই জিনিসটাও তুলে ধরেছে এখানে। এই যে ছেলে মেয়ে যারা আছে পড়াশোনা করে এবং সেটা ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে আমাদের ইন্ডাস্ট্রিতে যেন তারা ভালো করে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। হলরুমের বাইরে প্রদর্শন করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাকের। এসব পোশাকে নতুনত্বের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যকে উপস্থাপন করা হয়। খুব ভালো লাগলো। আমি মনে করি আমাদের দেশ অনেকই এগিয়ে আছে। আমি জানি না কেন আপনারা পাশ্চাত্য দেশের ফ্যাশনের প্রতি এত বেশি ঝোঁকেন, উচিত না। আমাদের দেশে এখন অনেক নতুন নতুন ট্যালেন্ট, অনেক বড় বড় ডিজাইনাররা কাজ করছে, আর ওরাও বড় হয়ে ইনশাল্লাহ অনেক বড় বড় জায়গায় পৌঁছাবে। ফ্যাশন শো এর মাঝে মাঝে অনুষ্ঠিত হয় লোকগীতি ও শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের নান্দনিক নৃত্য পরিবেশনা, যা এক ভিন্ন মাত্রা যোগ করে। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।